বিসমিল্লাহির রহিম। আমি ধন্যবাদ জানাই আজকের এই মহতী উদ্যোগকে, যে আমাদের এখানে অবৈধ যানবাহন, মাদক এবং জুয়ার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, এটা চলমান থাকবে যদি এটা নিয়ন্ত্রণ করা না হয়। অবৈধ যানবাহনের প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হয়ে অনেকে জীবন দিচ্ছেন। যে অবৈধ যানবাহনগুলো আমাদের অতি শীঘ্র নিয়ন্ত্রণ করা উচিত। যেসব রাস্তা যে যানবাহনগুলোকে ক্যারি করার মতো ক্ষমতা নেই, সেই যানবাহনগুলো গ্রামগঞ্জের রাস্তাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের বন্ধ করতে হবে। মাদক এবং জুয়ার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। কয়েকদিন আগে আমাদের মাদক সম্পদ এখানে অলরেডি পাকড়াও করা হয়েছে, তার সাথে তার সহকর্মীরা পাকড়াও করা হয়েছিল, কিন্তু জামিন নিয়ে এসেছে। এই সব মাদক জড়িত তাদেরকে কোনো জামিন দেওয়া না পায়, ধরে হচ্ছে কিন্তু জামিন পেয়ে যাচ্ছে। এইটার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে এবং প্রত্যেকটা মহল্লায় এলাকায় ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমি প্রশাসনকে আহ্বান জানাই যে মাদকের বিরুদ্ধে সুরক্ষা শুধু একজনকে ধরে হবে না, এদেরকে তাদেরকে ধরতে হবে। এখানে জোয়ার সব দীর্ঘদিন ধরে চলে আসছে। কারাগারে জোয়ার শুরু করতে আমরা জানি, তাদের মেয়েরা জানি, তাদের যুবরা চিনি। প্রশাসনকে অনুরোধ করবো তাদের প্রতিরোধ করে না হলে এই ছাত্র সমাজ নিজের হাতে আইন তুলতে পারতে হবে। এদের এমন অবস্থা যে এই ছেলেরা এই সময়ের ছেলেরা তাদের হাতে আইন তুলে না হবে, সেই জন্য প্রশাসনকে হাতে নেওয়াচ্ছি প্রতিরোধ নেওয়ার জন্য। আমি সকলের মধ্যে একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব তানভীর আহমেদ ভাই। আমরা ওনার কাছ থেকেই ওনার মূল্যবান কিছু কথা শুনবো এবং আমাদের দাবি দেওয়া সম্পর্কে উনি আমাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা সেই আপনার সাথে কথা বলার আগে আমরা আপনার কাছে কিছু কথা রেখেছিলাম। আমরা আপনাকে লিখিতভাবে কিছু অভিযোগ দিয়েছিলাম। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা 72 ঘন্টা অলমোস্ট পেরিয়ে গেছে। আমরা আপনাকে মৌখিকভাবে বলে এসেছিলাম, স্যার আপনি যদি 72 ঘন্টার মধ্যে কোনো আইনি অ্যাকশনে না যান, সেক্ষেত্রে স্যার আমরা হয়তো রাজপথ অবরোধ করতে বাধ্য হব। কাজেই স্যার আমরা আজকে রাজপথ অবরোধ করতে বাধ্য হয়েছি। এই বিষয়টা আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে রাখবেন। আগামীতে কতক্ষণের মধ্যে আপনি এই মাদক জুয়া এবং এই অবৈধ গ্রাম আমাদের ভাইদের পাকা রাস্তা ভেঙে যাচ্ছে, এই ব্যাপারে আপনার পদক্ষেপ কি এবং কতক্ষণের মধ্যে আপনি এই বিষয়ে আমাদেরকে সুনির্দিষ্ট সুরাহা দিবেন, এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রদান করবেন ইনশাল্লাহ। আমি মহোদয়কে মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় বীরগঞ্জবাসী, আপনারা জানেন আপনাদের উপজেলায় আমি যোগদান করেছি গত 11ই মার্চ। যোগদান করার পর থেকে আমি বলেছি এই উপজেলা মাদক জুয়া এবং অবৈধ সবকিছু মুক্ত হবে। সেই প্রেক্ষিতে আমরা অলরেডি কাজ শুরু করেছি। অলরেডি আপনাদের বলতে চাই, আগামী 2 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন দৃশ্যমান পরিবর্তন কি হয়, সেটা শুধু আপনারা দেখতে পারবেন। আমরা চাই এখানে প্রত্যেকের যে নাগরিক অধিকার, প্রত্যেকের যে নিরাপত্তা, সেগুলো সঠিকভাবে পালিত হোক এবং আমরা সেই প্রেক্ষিতে আপনাদের সহায়তা চাই। আমরা আশা করব এই যে হাইওয়ে, এটা সারা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে, এই হাইওয়ে থেকে আপনারা সরে গিয়ে ইনশাল্লাহ এই উপজেলার যে সকল অনিয়ম কিংবা দুর্নীতি আছে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করে আমরা আপনাদের পাশে থেকে একসাথে কাজ করে এই উপজেলাকে সুন্দর উপজেলা হিসেবে উপহার দিতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং এই আচ্ছা, বাংলাদেশ সড়ক পরিবহন আইন না আপনি বুঝতে পারছেন, আমরা অলরেডি কিন্তু আইনের শাসনের ভিতর আছি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে
পরিবর্তন দেখতে চান সেটাই এই 2 দিনের মধ্যে দেখতে পারবেন। আমি যদি বলি আজকে সন্ধ্যায় দেখতে পারবেন, আমি যদি বলি রাতে দেখতে পারবেন। আমরা কিন্তু আইনের মধ্যেই আছি, তা আপনাদের সহায়তা দেখতে, আপনাদের সহায়তা চাই এই বিষয়ে। বাংলাদেশ সড়ক পরিবহন আইন অত্যন্ত কঠোর আইন, একই সাথে বাংলাদেশ বালু ব্যবস্থাপনা আইন 2010 এটা অত্যন্ত কঠোর আইন। আমরা এই আইনগুলো আপনাদের সহায়তায় প্রয়োগ করতে চাই। তো আপনাদের সকলকে ধন্যবাদ। মাদক এবং জুয়ার ক্ষেত্রে জিরো টলারেন্স অলরেডি আপনারা জানেন, থানায় কিন্তু গত পরশু দিন বেশ কয়েকজন ধরা পড়েছে তাদের নিয়মিত মামলায়, এবং একই সাথে মোবাইল কোর্ট চলমান রয়েছে। ধন্যবাদ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আপনারা অবশ্য আপনার উপর